আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলায় নাস্তা করতে বসলাম, একটু হালুয়া আর ভাজি নিয়ে, ডাল ভাজি, সাথে একটা পরোটা নিলাম। শাশুড়ি মা আসলে একটু এইরকম টাইপের নাস্তা করা হয়। এমনি আমি আর সাবাহাত তো থাকলে করা হয় না, যদিও আজকে সাবাহাত খাইনি, পরোটা একটুও টেস্ট করে দেখিনি। তো তারপরে রান্না বান্নায় চলে আসলাম। এখানে একটু গরুর মাংস ভুনা করছিলাম, আর এখানে সবজি খিচুড়ি করব। তাই সবজিগুলোকে এভাবে করে, সবগুলো সবজি, শীতের সবজি বলতে যা বোঝায়, শিম বাদে আমি ফুলকপি, গাজর দিয়েছি, তারপরে আলু দিয়েছি, নতুন আলু দিয়েছি, সাথে মিষ্টি কুমড়া দিয়েছি। এই কয়টা সবজি ছিল। তো এগুলো দিয়ে আগে প্রথমে আমি সবজিটাকে ভেজে তারপরে একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি, কারণ চাল দিয়ে দিলে তো দেখা যায় যে বেশি সময় লাগে না চালটা হতে। তো সবজি খিচুড়ি করছি, আর সাথে গরুর মাংস ভুনা করব নতুন আলু দিয়ে। আমার শাশুড়ি মা আবার সবজি খিচুড়িটা খুব পছন্দ করে, অনেকে আবার একদমই পাতলা করে। তো একবার প্রথমে আমি ভেবেছিলাম যে পাতলা খিচুড়ি করি, কিন্তু আসলে পরে আবার মনে হলো যে পাতলা খিচুড়িটা গরম গরম খেতে যে অনেক মজা লাগে, মানে লেটকা খিচুড়ি আর কি। তো সেটা গরম গরম খেতে অনেকটা মজা লাগে, কিন্তু পরে খেতে গেলে দেখা যায় যে টেস্টটা আর বেশি একটা ভালো লাগে না। তো আমার এই যে খিচুড়ি হয়ে গেছে, কিন্তু একদমই ঝরঝরেও হয়নি, আমি একটু ঝরঝরেও করিনি, আমি একদম মাখা মাখা করেছি, যাতে হাতে লেগে যায় এরকম করেছি। আর গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এভাবে করেই রেখেছি। তো শাশুড়ি মা আবার হঠাৎ করে বলল যে উনি একটা, মানে একটা হাটবার বসে একটা জায়গায়, তো আমাকে বলল যে ওখানে হাট বসে, যাবা নাকি? তো আমি বললাম যে ঠিক আছে। তো এখানে এসে দেখি এই যে এভাবে এভাবে করে যে যেদিকে পেরেছে সেই দিকে নিয়ে বসেছে জিনিসপত্র। তো এখান থেকে কিছুই কেনাকাটা হয়নি, এখানে জাস্ট একটু ঘুরে টুরে দেখলাম। তো তার মধ্যে এখান থেকে আমার শাশুড়ি মা দুটো হাঁড়ি নিয়েছিল, একটা সাবাহাতের জন্য আর একটা ওনার জন্য। তো আমি আবার অন্য দিকে দেখছিলাম, আর এখান থেকে আমি কি নিয়েছি সেটাই আমি আবার একটু পরে দেখাচ্ছি। আর কিছুই তেমন নেওয়া হয়নি। আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন, খেলনা দেখে অস্থির হয়ে গিয়েছে নেওয়ার জন্য। এই ফালতু টাইপের খেলনা আমি কিনে দেইনি। এরপরে গিয়ে আরেকটা থেকে ঠিকই এইরকমেরই লাল একটা কার নিয়েছে, সেটাও আবার পরে দেখাচ্ছি। তো আমি আসলে মেইনলি হাঁস কিনতে চেয়েছিলাম, আর দেশি মুরগি কিনতে চেয়েছিলাম, আর সাবাহাতের জন্য কবুতর। এই জন্যই আমার শাশুড়ি মা বললো ওই জায়গায় পাওয়া যায়, চলো ওই জায়গা থেকে নিয়ে নেই। তো বাসায় চলে আসলাম কেনাকাটা করে। তো এই যে দেখেন, আমি এই মগগুলো নিয়েছি। এই একটু ছোট সাইজের মগগুলো আমি 100 করে নিয়েছি, আর একটু বড় সাইজের মগ, সেটা আমার শাশুড়ি মা পছন্দ করেছেন, তো ওনাকে আমি কিনে দিলাম সেই বড় সাইজের মগটা। এই যে এটা 150 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এই যে চামচগুলো নিয়েছি, আর এই দুষ্টু বাচ্চাটা সেই চামচ, তারপরে গিয়ে এই চিমটি, এগুলো দিয়েই সে বাসায় এসে খেলা স্টার্ট করে দিয়েছে। তার ওই যে দাদুমণি যে একটা হাঁড়ি দিয়েছিল, এই যে এই হাঁড়িটা, আমি জানি না এই হাঁড়িটা ভালো হবে কিনা, আম্মুর বাসায় দেখেছিলাম, তবে আমার কাছে মনে হয় না ভালো হবে। তো যাই হোক, উনি নিয়েছে, আমি আর কিছু বলিনি। এরপরে এই যে ছোট ছোট নিমকি নিয়েছিল, এগুলোকেও ওনাদের গ্রামীণ ভাষায় গজা বলে, আমি জানি না কে কি বলেন। তো এই যে এই খেলনাটাই নিয়ে এসেছে, ওইটা অরেঞ্জ কালার দেখেছিল আরেকজনের থেকে, আমি পরে এই গাড়িটা রেড কালারের নিয়ে দিলাম। এত বড় দুষ্টু, সে নিয়েই ছাড়বে, তো কি আর করা। তো যাই হোক, এরপরে এই যে কবুতর নিয়েছি দুষ্টু সাভারটার জন্য, ওখানে একটু চামড়া টামড়া ড্রেসিং করে নিয়ে এসেছি। আর এই যে হাঁস নিয়ে আসলাম, আর সাথে গিয়ে একটা বড় দেশি মুরগি নিয়ে এসেছি, প্রায় 1.5-2 কেজির মতো হবে ওনারা বলল। এরপরে সন্ধ্যায় আর চা বানানোর এনার্জি নেই, তাই নিচ থেকে আনিয়ে নিলাম। আর সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা নিয়ে পেট শান্তি করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।